আজকে আবারও নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও। গল্পের নাম ছায়ামূর্তির অভিশাপ। সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। এখানে গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো ঢোকে কুয়াশা ঠেলে, নদী আর খাড়ির ভিতর দিয়ে নৌকো চলে, আর রাত নামলেই জঙ্গলের গায়ে একটা অজানা নিস্তব্ধতা নেমে আসে। ঠিক এই জায়গাতেই লোকমুখে শোনা যায় এক পুরনো ভূতের দ্বীপের কথা। লোকেরা বলে ছায়ার চর নামের একটা ছোট দ্বীপে কেউ পা দিলেই আর ফেরে না, নাকি সেখানে এক আত্মা ঘোরে যাকে কেউ চোখে দেখে না, শুধু ছায়ার মতো চলে বেড়ায়। 4 বন্ধু আকাশ, রাজু, তনয় আর শুভ কলেজের প্রজেক্ট করতে এসেছে সুন্দরবনে। গাইড হিসেবে আছে স্থানীয় মাঝি রহিম চাচা। তিনি সবখানে ঘোরান, কিন্তু ছায়ার চরের নাম শুনলেই চুপ করে যান। একদিন আকাশ জিজ্ঞেস করল, চাচা, ছায়ার চরটা কোথায়? রহিম চাচার চোখ কঠিন হয়ে উঠল। ধীর গলায় বললেন, সেই জায়গায় মানুষ গেলে আর ফেরে না বাবা। আমার বাবা একদিন গিয়েছিল, আর ফেরেনি। রাজু হেসে বলল, চাচা, ভূতের গল্প তো আমাদের বলবেন না, আজই ওখানে যাব। তনয় একটু কাঁপা গলায় বলল, ওটা কি দরকার? কিন্তু অন্যদের কথায় তনয় বাধা দিতে পারল না। ঠিক হল, পরদিন সকালেই তারা ছায়ার চরে যাবে। ছায়ার চর অভিযান। পরদিন সকালে তারা নৌকোয় উঠে পড়ল। চারপাশে নদী, গাছের গোড়া জলে ডুবে আছে। হঠাৎ এক জায়গায় রহিম চাচা নৌকো থামিয়ে বললেন, এবার তোমরা নামো, আমি অপেক্ষা করব না। সূর্য ডুবে যাবার আগেই ফিরে এসো। 4 বন্ধু ঘন কুয়াশার ভিতর দিয়ে দ্বীপে নামল। জায়গাটা যেন একেবারে নীরব, কোনো পাখির ডাক নেই, এমনকি পোকামাকড়ের শব্দও না। গাছগুলোর ডাল যেন কেমন আঁকাবাঁকা, হাওয়ায় হঠাৎ কাঁপে। তারা একটা পুরনো কাঠের ঘর দেখতে পেল। খোলা দরজা দিয়ে তারা ভিতরে ঢুকল। ঘরে মেঝেতে ধুলোর উপর পায়ের ছাপ, কিন্তু সেটা যেন মানুষের না, যেন গলে যাওয়া ছায়ার মতো ছাপ। শুভ ক্যামেরা অন করে বলল, এই ভিডিওটা ভাইরাল হবেই। সেই মুহূর্তেই ঘরের কোণ থেকে শোনা গেল একটা হালকা গলা, ফিরে যাও। তারা ঘুরে তাকাল, কেউ নেই, কিন্তু দেয়ালে হঠাৎ করে একটা ছায়া ভেসে উঠল। ছায়াটা ধীরে ধীরে হাঁটছে, যেন বেঁচে আছে। তনয় চিৎকার করে উঠল, ওটা কি? দেয়ালের ছায়া এবার মেঝেতে নেমে এলো, একটা মানুষের মতো, কিন্তু মুখ নেই, শুধু লাল চোখের মতো আলো। আকাশ ঘই করে বলল, তুমি কে? ছায়া গলায় বলল, আমি রঘু, এই দ্বীপের একমাত্র মানুষ ছিলাম। ব্রিটিশরা আমাকে বন্দি করেছিল এখানেই। সারা জীবন ধরে আমি অপেক্ষা করেছি কেউ এসে আমাকে মুক্ত করবে বলে। রাজু জিজ্ঞেস করল, তাহলে তোমার আত্মা মুক্ত না হলে কি হয়? ছায়া বলল, আমি ছায়া হয়ে থাকব যতক্ষণ না আমার হত্যার দলিল খুঁজে পাও। এই ঘরের নিচেই আছে সব প্রমাণ। রহস্যের উদ্ঘাটন। তারা ঘরের মেঝে খুঁড়ে বের করল একটা পুরনো কাঠের বাক্স। তার ভেতরে ছিল একটি চিঠি আর একটা কঙ্কাল। চিঠিতে লেখা, রঘুকে ষড়যন্ত্র করে ব্রিটিশ অফিসার মেরে এখানে পুঁতে রেখে যায়, কারণ সে বিপ্লবীদের সাহায্য করছিল। চিঠি পড়ে 4 জন বোঝে রঘু ছিলেন এক মহান মানুষ, দেশপ্রেমিক। তারা সেই দলিল নিয়ে ফিরে আসে। ছায়ার মুক্তি। নৌকোয় ফিরে তারা রহিম চাচাকে সব জানায়। রহিম চাচা চুপ করে কিছুক্ষণ থাকেন, তারপর বলেন, রঘু আমার দাদুর বন্ধু ছিলেন। তুমি সত্যিই ওনাকে মুক্ত করেছ? চিঠিটা স্থানীয় জাদুঘরে জমা দেওয়া হয়। এরপর ছায়ার চর থেকে আর কখনো কেউ নিখোঁজ হয়নি। কেউ কেউ বলে পূর্ণিমার রাতে এখনও ছায়ার মতো এক মানুষ দ্বীপে ঘুরে বেড়ান, তবে সে আর কাউকে আঘাত করে না। আকাশ ক্যামেরার দিকে তাকিয়ে বলে, সব ছায়া খারাপ নয়, কিছু ছায়া শুধু অপেক্ষায় থাকে ন্যায়ের। এরকম মজাদার গল্প শুনতে চাইলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো।